ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানান, ২রা জানুয়ারি ট্রাম্পের নির্দেশে অ্যাবসোলিউট রিজলভ নামে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করে তারা। বিশ্ব শান্তি ও সম্ভাবনার বার্তা দিয়ে বিশ্ব নেতারা যখন খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, তখনই অপ্রত্যাশিতভাবে ভেনেজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। একাধিক এলাকায় শুধু হামলাই নয়, বরং তুলে নিয়ে যাওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে। এই ঘটনায় গোটা বিশ্ব যখন স্তম্ভিত, তখন নিজেদের সফল অভিযানের বার্তা দিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তারা প্রকাশ করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পুরো অভিযানের বিস্তারিত তথ্য। এক সংবাদ সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানান, ২ জানুয়ারি ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত 10:30টার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অ্যাবসোলিউট রিজলভ নামের অভিযান শুরু করে মার্কিন বাহিনী। গত কয়েক মাস ধরেই এর প্রস্তুতি নিচ্ছিল তারা। মাদুরো ছিলেন একটি সুরক্ষিত ঘাঁটিতে। তাকে ধরতে হেলিকপ্টার পাঠানো হয়। এই হেলিকপ্টার যেন নির্বিঘ্নে যেতে পারে, সেজন্য অভিযানস্থলে মোতায়েন করা হয় ১৫০টি যুদ্ধবিমান। অভিযান সফল করতে এই বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে সেগুলোকে অকার্যকর করে দেয়। এরপর নির্বিঘ্নে হেলিকপ্টার মাদুরোর আবাসস্থলে যায়। এ সময় মাদুরো এবং তার স্ত্রী আত্মসমর্পণ করে বলে দাবি করেন মার্কিন সেনা কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেছিলেন মাদুরো, তবে তার সেই চেষ্টা সফল হয়নি। দুর্ধর্ষ এই অভিযান শেষে ভোর 4:30টার দিকে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্রসীমায় পৌঁছে যায়। সেখান থেকে তাকে নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে একটি যুদ্ধজাহাজ। এ অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ডের সেনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিনা সে বিষয়টি স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।